নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গরমের সময়ের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। উচ্ছে খেতে তো প্রায় সকলেই আমরা পছন্দ করি না, তবে এইভাবে উচ্ছেটা বানালে কিন্তু উচ্ছেটার স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। তো তাহলে চলো এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক, আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো। এতে দেখো তেল বসিয়ে নিয়েছি, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু রাঁধুনি, রাঁধুনিটা ফোড়নে দিলাম সোমবার রাতে। এবার দেখো গরম তেলে দিয়ে দিলাম আলু আর উচ্ছে দুটোই এরকম লম্বা লম্বা করে কেটেছি, একই সাইজের কেটেছি, তাহলে খাওয়ার আগে চোখে দেখতেও সুন্দর লাগবে। কারণ কি সাধারণত উচ্ছে খেতে কেউ পছন্দ করে না, তো যদি দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম 1 বাটি জল। এবার ভালো করে উচ্ছে আর আলুটা সেদ্ধ হতে দেব। দেখো প্রায় 10 মিনিট হয়ে গেছে, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো জলটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে, আর উচ্ছে আর আলুটাও মোটামুটি বেশ ভালোই সেদ্ধও হয়ে গেছে। এবার এই উচ্ছের মধ্যে দিচ্ছি এই পেস্টটা। এটা বানিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেই হিসাবে ঝালটা তোমরা দিতে পারো। এই পেস্টটা দেওয়াতে উচ্ছের এই তরকারির স্বাদটাও কিন্তু ভালো আসবে। পেস্টটা দেওয়ার পর দেখো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা যদিও এখন একটু ঝোল ঝোল ভাব আছে, এই সর্ষে পোস্তর এই পেস্টটা দেওয়ার পর এটা একটু মাখো মাখো হয়ে আসলে তখন এটা নামিয়ে নেব। পাঁচ মিনিট দেখো হয়ে গেছে, ঝোলটা একেবারে একটা গ্রেভি মতো হয়ে গেছে, একদম পাতলা ঝোল কিন্তু নেই। দেখো একটু দেখো সর্ষে পোস্তটা দেওয়ার জন্য একটা মাখো মাখো ভাব চলে এসছে। এই পর্যায়ে নামিয়ে নেব। নামানোর আগে এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা একটু সর্ষের তেল। দেখো তৈরি হয়ে গেল আলু উচ্ছে দিয়ে এই তরকারিটা। গরমের সময় এরম কিন্তু উচ্ছে আলু এরম খাওয়াও কিন্তু ভালো, আর এইভাবে উচ্ছে আলু বানালে খেতেও কিন্তু স্বাদ হয়, ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর বানানোর পর তোমাদের মতামতটা অবশ্যই এসে কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।